আসসালামু আলাইকুম। এস একাডেমির পক্ষ থেকে স্বাগতম। আজকে আমরা শিখব সমকোণী ত্রিভুজ থেকে লম্ব, ভূমি, অতিভুজ চেনার উপায় ও নির্ণয়। তাহলে এ বি সি একটা সমকোণী ত্রিভুজ। এখন আমরা দেখব কোন বাহুটা লম্ব, কোন বাহুটা ভূমি, কোন বাহুটা অতিভুজ। আমাদের অতিভুজ সবসময় ফিক্সড থাকে। এ এক্স, এ আর সি এটা হচ্ছে আমাদের অতিভুজ। আমাদের অতিভুজ চিনব কিভাবে? সবসময় এই সমকোণের বিপরীতে অতিভুজ থাকে। এটা হচ্ছে আমাদের সমকোণ। তাহলে বিপরীত হচ্ছে এই বাহুটা, এই বাহুটা তাহলে আমাদের কি? অতিভুজ। তাহলে আমরা লিখতে পারি এই বাহুটা সমান অতিভুজ, অতিভুজ। এখন আমাদের কোণ দেখতে হবে, কোণের উপর ডিপেন্ড করে কোনটা লম্ব কোনটা ভূমি। তাহলে আমাদের কোণ দেওয়া আছে এই জায়গায়, এই কোণের সাপেক্ষে এ বি হচ্ছে লম্ব, আর এই কোণের সাথে যে বাহুটা থাকে সেই বাহুটা হচ্ছে ভূমি। তাহলে আমাদের এই বাহুটা হলো লম্ব, আমাদের এই বাহুটা তাহলে হলো ভূমি। তাহলে আমরা লিখতে পারি এ বি সমান হচ্ছে লম্ব, কমা বি সি সমান আমরা লিখতে পারি ভূমি। এবং আমরা এ সি সমান লিখতে পারি অতিভুজ, অতিভুজ। এবার আমরা পরের অঙ্কটার ক্ষেত্রে দেখি। এবার আমরা পরের সমকোণী ত্রিভুজটা দেখি। আমরা তো জানি সমকোণের বিপরীত বাহুটাকে অতিভুজ বলে, অর্থাৎ সহজ ভাষায় যে বাহুটা সবচেয়ে বড় সেই বাহুটা হচ্ছে অতিভুজ। তাহলে আমাদের এসি অতিভুজ, এটা আমাদের অতিভুজ ও অতিভুজ। এখন আমাদের লম্ব এবং ভূমি দেখতে হবে। লম্ব ভূমি সবসময় নির্ভর করে কোণের উপর। তাহলে আমাদের এই কোণের সাপেক্ষে লম্ব হচ্ছে বি সি, এটা আমাদের লম্ব। এই কোণের সাথে যে বাহুটা লেগে থাকে সে বাহুটাকে বলে ভূমি। তাহলে আমাদের এই বাহুটা হচ্ছে ভূমি। তাহলে আমরা লিখতে পারি এ বি সমান হচ্ছে ভূমি, বি সি সমান হচ্ছে লম্ব, এ সি সমান হচ্ছে অতিভুজ, অতিভুজ। এখন আমরা একটা সূত্র জানব। অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। তাহলে সমকোণী ত্রিভুজের থেকে আমরা সূত্র পাচ্ছি অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এই জায়গা থেকে আমরা খুব সহজেই অতিভুজ, লম্ব, ভূমি বের করতে পারবো। সাপোজ মনে করো লম্বর মান দেওয়া আছে, ভূমির মান দেওয়া আছে, প্রশ্ন বললো অতিভুজ নির্ণয় করো, তাহলে আমরা এই সূত্র ব্যবহার করে অতিভুজ নির্ণয় করতে পারবো। আর যদি ভূমির মান দেওয়া থাকে, অতিভুজের মান দেওয়া থাকে, তাহলেও আমরা এই সূত্রের মাধ্যমে করতে পারবো। তাহলে আমরা দেখি কিভাবে ব্যবহার করা যায়। যদি বলা হয় লম্ব, তাহলে আমরা লম্ব স্কয়ার সমান লিখবো অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার। যদি আমাদের বলে ভূমি বের করতে, তাহলে আমরা কি লিখবো? ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার। এবার আমরা তিনটা প্রবলেম দেখব। এ বি লম্ব হচ্ছে 2, বিসি ভূমি হচ্ছে 3।
এসি অতিভুজ এর মান আমাদের বের করতে হবে। তো আমরা একটু আগে আমরা সূত্র দেখলাম কি, অতিভুজ এসি স্কোয়ার সমান ভূমি এবি স্কোয়ার যোগ বিসি ভূমি স্কোয়ার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। আমরা এখন এসি বাই করব। এসি রুট স্কোয়ার টেপ শেষে রুট হয়েছে। আমরা এবির মান লিখব 2 হোল স্কোয়ার প্লাস বিসির মান লিখব 3 হোল স্কোয়ার। আমরা লিখি 2 এর বর্গ হচ্ছে 4 আছে, 3 এর বর্গ হচ্ছে 3 দিকে 9 রুট, আমরা রুট 13, 5 8 9 যোগ করলে 13 রুট 13। তাহলে আমাদের এসি এর মান দাঁড়ালো রুট 13। এবার আমরা পরের অঙ্কটা দেখি। এবি লম্বর মান নাই, বিসি ভূমির মান আছে 3 আর সে এবি এসি অতিভুজের মান হচ্ছে 5। আমাদের লম্বর মান বের করতে হবে। আমরা সূত্র জানি এসি অতিভুজ সমান এবি লম্ব স্কোয়ার প্লাস বিসি ভূমি স্কোয়ার। আমাদের এখন কি বের করতে হবে, এবি। তার জন্য আমরা এবিটা আগে লিখব সমান এসি পাশে ছিল এ সি। তাহলে এই বিসিটা যদি এই পাশে নিয়ে যাই তাহলে কি হবে, মাইনাস, প্লাস থাকলে মাইনাস হয় আর মাইনাস থাকলে প্লাস হয়। তাহলে আমরা লিখব মাইনাস বি সি হোল স্কোয়ার, মানে সমান চিহ্নের বাম পাশে প্লাস থাকলে ডান পাশে গেলে মাইনাস, সমান চিহ্নের বাম পাশে মাইনাস থাকলে ডান পাশে গেলে প্লাস। এবার আমরা মান বসাবো, এ বি ইকুয়াল রুট এসি এর মান হচ্ছে 5 হোল স্কোয়ার মাইনাস বিসি এর মান হচ্ছে 3 হোল স্কোয়ার। 5 এর বর্গ হচ্ছে 25 মাইনাস 3 এর বর্গ হচ্ছে 9 রুট 25 থেকে 9 বাদ দিলে 16 রুট 16 ইকুয়াল হচ্ছে 4। আমাদের এবির মান দাঁড়ালো 4। এবার আমরা বিসি এর মান দেখব। আমাদের লম্বর মান দেওয়া আছে আর অতিভুজের মান দেওয়া আছে, আমাদের ভূমির মান চাইছে। তাহলে আমরা কি এই সূত্র থেকে লিখতে পারি, বিসি হোল স্কোয়ার সমান এ সি হোল স্কোয়ার মাইনাস এ বি হোল স্কোয়ার, বা লিখতে পারি বিসি ইকুয়াল রুট এসি এর মান বসে একবারে 13 হোল স্কোয়ার মাইনাস 5 হোল স্কোয়ার। 13 এর বর্গ হচ্ছে 169, 5 এর বর্গ হচ্ছে 25 এবং আমরা রুট দেব। 169 থেকে 25 বাদ দিলে রুট 144, 144 এর বর্গমূল হচ্ছে 12। তাহলে আমাদের অ্যান্সার দাঁড়ালো 12। আশা করি সবাই বুঝতে পারছো। আমার ক্লাস ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখবেন তারা অবশ্যই ফেসবুক পেজে ফলো দিয়ে পাশে থাকবেন।